ইতিমধ্যে ডব্লিউবিসিএপি পোর্টালের মপ আপ রাউন্ডের যে তোমাদের প্রথম লিস্ট অর্থাৎ অ্যালোটেড লিস্ট কিন্তু পাবলিশ হয়েছে। সেই অ্যালোটেড লিস্টে অনেক ছাত্রছাত্রী তোমাদের পছন্দ মতো কলেজ পাওনি, আবার অনেক ছাত্রছাত্রী একদমই কোনো কলেজ পাওনি। তো এই দুই ক্যাটাগরির স্টুডেন্ট সহ তোমরা যারা কলেজ পেয়েও গেছো তোমরাও এই ভিডিওটা দেখবে, কারণ কি এই ভিডিওটার মাধ্যমে যারা কলেজ পাওনি তারা কি করবে এবং সেই সঙ্গে যারা পছন্দের কলেজ পাওনি তারা কি করবে, এবং যারা কলেজ পেয়ে গেছে তোমাদের কলেজের যে ক্লাস ডিটেলস, ডকুমেন্ট ভেরিফিকেশন ডিটেলস, ইম্পর্টেন্ট যে ডেট টেস্ট গুলো আছে সেগুলো ইন ডিটেলসে কিন্তু আমি এখানে আলোচনা করে দেবো। দেখো এখানে আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো আলোচনা করতে চলেছি সেগুলো আমি একজনকে একটু তোমাদেরকে বলে দিই, তাহলে তোমরা ক্লিয়ার হতে পারবে। তো দেখো তোমাদের প্রথম যেটা আমি আলোচনা করে দেবো, মপ আপে যারা চান্স পেলে না তারা কি করবে, এবং সেই সঙ্গে এই মপ আপে যারা চান্স পেলে না তাদের কতগুলি লিস্ট বার হবে। আগের বার আমরা দেখেছিলাম একটা আপগ্রেড লিস্ট বার হয়েছিল এবং তারপরেই কিন্তু হচ্ছে তোমাদের এই যে মপ আপের সেকেন্ড ফেজ চলে আসলো, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমরা আরো যে কত কি লিস্ট বার হবে এবং তার সঙ্গে জানতে পারবে যে তোমরা সরাসরি কলেজে গিয়ে অ্যাডমিশন করতে পারবে কিনা, করতে পারলেও কোন প্রসেস ফলো করতে হবে, সেই সঙ্গে মপ আপ রাউন্ডের ডকুমেন্ট ভেরিফিকেশনের ইম্পর্টেন্ট ডেট এবং ফুল ইনফরমেশন, সেই সঙ্গে মপ আপদের যে স্টুডেন্টদের যে কিভাবে ক্লাস শুরু হবে, কারণ দেখো অলরেডি যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশন নিয়েছে তাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। তো এই ডিটেলসটা তোমাদের জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই সঙ্গে তোমাদের যে ইম্পর্টেন্ট ডেটগুলো আছে সেই ডেটগুলোও কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো। তো হ্যালো স্টুডেন্ট, আমি মিস্টার কাজল মন্ডল, আমি তোমাদের স্যার ইন্সপায়ার অ্যান্ড এডুকেট যে আমাদের ইউটিউব চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি তোমাদের ইনফরমেশন দিয়ে থাকি, সেটা কলেজ অ্যাডমিশন, সাবজেক্ট ডিটেলস, তোমাদের সিলেবাস, নোটস, সাজেশন, স্কলারশিপ, সমস্ত প্রকারের সাজেশন কিন্তু এই একটা চ্যানেলের মাধ্যমে আমি তোমাদেরকে প্রোভাইড করে থাকি। তো প্রথমে যে প্রশ্নটা আমি তোমাদেরকে বলতে যাচ্ছি যে মপ আপে চান্স পেলে না কি করতে হবে। তো দেখো তোমাদেরকে আমি বলে দিই, তোমাদেরকে আমি প্রথম থেকে গাইড করে আসি এবং বলে আসি তোমরা একের অধিক মানে 5-7খানার অধিক কলেজ দেবে, এবং সেই সঙ্গে প্রথমের দিকে গুড কোয়ালিটির কলেজ এবং মিডিয়াম, তারপর লো কোয়ালিটির কলেজ। অনেকে এই যে স্ট্রাকচারটা এটা ফলো করনি, দুটো তিনটে একটা দুটো কলেজ দিয়েছো, যার কারণে অনেকের কলেজ আসেনি। তো তোমরা আর একটা যে আপগ্রেড লিস্ট পাবলিশ হচ্ছে সেই লিস্ট অবধি অপেক্ষা করো, যদি না হয় তার পরবর্তীতে আর একটা ধাপ আছে, সেটা কলেজে গিয়ে করতে হয়। সেটা আমি কলেজে যখন তোমরা অ্যাডমিশন অফলাইনে কিভাবে গিয়ে করবে সেটা যখন বলবো সে সময় বুঝিয়ে দিচ্ছি। তো তোমরা আপাতত আর একটা লিস্টের জন্য, আপগ্রেড লিস্টের জন্য অপেক্ষা করো, সেই আপগ্রেড লিস্টের ডেটটাও কিন্তু আমি ভিডিওর লাস্টে বলে দিচ্ছি। এবং মপ আপ রাউন্ডের তোমরা জানো যে ফার্স্ট পেজে কি হয়েছিল, ডব্লিউবিসিএপি পোর্টালের যে ফার্স্ট পেজে একটা হচ্ছে ফার্স্ট লিস্ট বার হয়েছিল, অর্থাৎ অ্যালোটেড লিস্ট ফার্স্ট, অ্যান্ড নেক্সট যেটা বার হয়েছিল সেটা হচ্ছে একটা আপগ্রেড লিস্ট বার হয়েছিল। তো তারপরে মপ আপে সোজা চলে এসে এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, মপ আপ রাউন্ডে একটা তোমাদের নোটিফিকেশন অনুযায়ী একটা হচ্ছে এই ফার্স্ট লিস্ট বার হলো আজকে এবং 19 তারিখে, এবং সেই সঙ্গে তোমাদের একটা আপগ্রেড লিস্ট বার হবে। এই আপগ্রেড লিস্টের পরে যদি কোনো স্টুডেন্টদের দেখা যাচ্ছে অনেক সমস্যা আছে বা কোনো কিছু, তো যদি কোনো লিস্ট বার করে সেটা কিন্তু নোটিফিকেশন দিয়ে দেবে, আর যদি নোটিফিকেশন না দেয় তো এমন অবস্থাতে কিন্তু তোমাদের ভর্তির সুযোগ থাকবে। তো সেটা কিন্তু ভালো করে জানতে গেলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো হ্যালো স্টুডেন্ট, আরেকটা কথা তোমাদেরকে ইনফরমেশন আমি বলি, আমাদের এডুকেশন সেন্টার ইন্সপায়ার অ্যান্ড এডুকেটের মাধ্যমে আমি এবং আমাদের যে টিচার্স ফ্যাকাল্টিসরা আছে তারা বিভিন্ন সাবজেক্টের অনার, জেনারেল, মাইনর, বিভিন্ন সাবজেক্ট পেপারের টিউশন এবং নোট সাজেশন অনলাইন অফলাইন প্রোভাইড করে। তো তোমরা এই ব্যাপারে কিন্তু আমাদের সাথে সরাসরি কথা বলতে পারো। স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে এই নাম্বারেও কিন্তু তোমরা যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে ইনফরমেশনগুলো নিয়ে নিতে পারো, এবং তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত কোনো অসুবিধা থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু রিপ্লাই করে দেবো। তো যাই হোক, এবারে আর একটা কথা বলি, কলেজে গিয়ে তোমরা কিভাবে অ্যাডমিশন অফলাইনে নেবে, বুঝতে পারলে? দেখো এই যে মপ আপ রাউন্ডের ফার্স্ট লিস্ট বার হয়ে গেল, সেকেন্ড লিস্ট অর্থাৎ আপগ্রেড লিস্ট আসছে। সেকেন্ড লিস্ট ফার্স্ট লিস্ট বলে কিছু হয় না, এগুলো অ্যাকচুয়ালি ধরে মানে জাস্ট তোমাদের বোঝার জন্য বলতে হয়। প্রথম লিস্টটাকে বলা হয় ফার্স্ট অ্যালোটেড, সেকেন্ডটাকে বলা হয় আপগ্রেডেড। তো এই আপগ্রেডেডের পরেও যদি দেখা যাচ্ছে একাধিক কলেজে অনেক অনেক সিট ফাঁকা আছে, সেক্ষেত্রে সেই কলেজগুলো এই ডব্লিউবিসিএপির বাইরে গিয়ে তারা কিন্তু নিজেদের মতো করে কিন্তু সেই সিটগুলো ভরানোর জন্য তারা ভ্যাকেন্সি বার করতেই পারে। তো তোমরা একটা কাজ করবে, এই যখন মপ আপ রাউন্ড আপগ্রেডেড লিস্ট বার হয়ে যাচ্ছে বা সেই টাইমটা আসছে, সেই সময় বা তার পরবর্তী সময়ে কিন্তু তাড়াতাড়ি তোমাদের যে পছন্দ মতো কলেজগুলো আছে সেই কলেজগুলো করতে খোঁজ নিয়ে দেখতে পারো নির্দিষ্ট সেই ডিপার্টমেন্টে সিট ফাঁকা আছে কিনা, না হলে ইয়ার লস চলে যাবে, অসুবিধা হয়ে যাবে। আর যারা ইয়ার লস করবে না বা হচ্ছে দেখা যাচ্ছে আপগ্রেডের পরেও পছন্দের মতো কলেজগুলো পেলে না বা আশেপাশে কোনো কলেজেও সিট নেই, তখন তোমরা কিন্তু ডিস্টেন্সে অ্যাডমিশন নিতে পারো, অথবা
তোমরা কিন্তু হচ্ছে একটা বছরের জন্য অপেক্ষা করতে পারো। তবে আমার মনে হয় অধিকাংশ ছাত্রছাত্রী এই আপগ্রেড লিস্টের যেটা আসে সেই লিস্টেই চান্স পেয়ে যাবে। কারণ অনেক কলেজে কিন্তু অনেক সিট ফাঁকা, তোমরা অনেকেই ভুল করে তোমরা মপ আপ রাউন্ডেও ফর্ম ফিল আপ ঠিকঠাক করতে পারোনি, যার কারণে এই অসুবিধা হয়েছে। এবার আরেকটা কথা বলি, তোমাদের অনেকের অনেক রকম সমস্যা বা কোয়ারিজ আছে, সেই কোয়ারিজগুলো আমার হোয়াটসঅ্যাপে তো তোমরা প্রশ্ন করছোই, সে সঙ্গে কমেন্ট বক্সেও কমেন্ট করবে, আমি যে কমেন্ট বক্সে কমেন্ট চোখে পড়লেই কিন্তু সেগুলো রিপ্লাই করে দিই, বুঝতে পারলে? তো এবার আরেকটা কথা বলি, মপ আপ রাউন্ডের স্টুডেন্টদের ক্লাস কবে থেকে শুরু হবে? দেখো, মপ আপ রাউন্ডের ক্লাস শুরু হবে আগস্টের 7 তারিখ থেকে বা 7 থেকে 10 তারিখ থেকে। কারণ কি, তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন এই মপ আপ রাউন্ডের আন্ডারে তাদের হচ্ছে তোমাদের 2 থেকে 5ই আগস্ট, 5ই আগস্টের মধ্যে যেহেতু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে, তো তাহলে কিন্তু 5 থেকে 10ই আগস্টের মধ্যে তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। এবং তোমাদের ক্লাসের আরেকটা কথা বলি, এই যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশন নিয়েছে তাদের সাথে কিন্তু তোমাদের ক্লাস হবে, আলাদা করে কিন্তু ক্লাস হবে না। ওরা কিন্তু এগিয়ে গেছে, তোমরা কিন্তু পিছিয়ে পড়ছো। তো তোমাদেরকে বলি, তোমরা যে সাবজেক্টে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, ক্লাস শুরু হওয়ার আগে এখন থেকে পড়া শুরু করে দাও। টিউশন পড়তে চাইলে, নোট সাজেশন পড়তে চাইলে, এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন অ্যান্সার থেকে শুরু করে অল ওভার গাইডেন্স আমি করে দেবো। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবার আরেকটা প্রশ্ন তোমাদেরকে বলি, অনেকেই জানতে চাইছিলে তোমাদের যে আপগ্রেড লিস্ট বা তোমাদের যে ইম্পর্টেন্ট ডেটগুলো সেগুলো একটু বলে দিই। দেখো, আজকে 19 তারিখ থেকে 22 তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিশন নিয়ে নিতে হচ্ছে, এবং 26 তারিখে গিয়ে তোমাদের আপগ্রেড লিস্ট আসছে, এবং 20 থেকে 5 তারিখের মধ্যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং ক্লাস শুরু হবে তোমাদের 5 থেকে 10 তারিখের মধ্যে। এই ইম্পর্টেন্ট ডেটগুলো। আর তাছাড়া মপ আপ রাউন্ডের অন্য কোনো যদি ইনফরমেশন দরকার পড়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি সেই ইনফরমেশনগুলোকে দিয়ে কিন্তু তোমাদের সহযোগিতা করবো। যেমন ধরো, তোমাদের সাবজেক্ট চেঞ্জ বা অন্য অল ওভার যে কোনো কিছু নিয়ে যদি কোনো ইনফরমেশন জানার দরকার পড়ে, সেটা তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। এবং টিউশন, নোট, সাজেশন, সিলেবাস, অন্য অল ওভার ব্যাপারে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দিও। এই পর্যন্ত ভিডিওটা যারা দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।